যদি এইরকম ক্যান্ডেল হয় তাহলে আমার স্টপ লস ট্রেল হবে না। মোটামুটি 78% প্রফিট এখানে তোমার বুক হতে পারতো। যখন এম এর থেকে অনেকটা দূরে থাকবে, বড় বড় ক্যান্ডেল তৈরি করবে উইথ হাই ভলিউম, ওখানে আমরা বুঝবো যে এর স্ট্রেংথ আছে। ট্রেড তো নিয়ে নিলে, স্টপ লস কিভাবে লাগাতে হয় সেটাও লাস্ট ভিডিওতে আমি শিখিয়ে দিয়েছি। কিন্তু যখন ট্রেড থেকে তোমাকে প্রফিট দেখাবে, ঠিক কতটা প্রফিট দেখালে কোন জায়গাটায় তুমি ট্রেড থেকে বেরিয়ে যাবে সেটা বোঝাটা খুব টাফ হয়ে যায়। যখন তুমি বড় রিস্ক রিওয়ার্ডের সাথে কাজ করো, এরকম অনেক সময়ই হয় যে তুমি বড় রিওয়ার্ডের জন্য ওয়েট করে আছো, এবার ট্রেডটা তোমাকে প্রফিটও দেখাচ্ছে, কিন্তু তোমার ডিজায়ার্ড রিওয়ার্ড অবধি তখনও পৌঁছায়নি। কিছুটা যাওয়ার পর স্টকটা প্রফিট থেকে কন্টিনিউ নিচের দিকে চলে আসছে, তখন তোমার কাছে বুক করার কিছু থাকে না। এবার তোমার পুরো প্রফিটটাও চলে যায় আর ট্রেডটাও নিচে চলে আসে। এরকম অনেক সময় নিশ্চয়ই হয়েছে। আবার এরকমও হয়, এটার ভয় তুমি তাড়াতাড়ি প্রফিট দেখে প্রফিটটা বুক করে নিলে, আর যখন তুমি অল্প প্রফিট বুক করে নিলে তারপর স্টকটা আবার কন্টিনিউ উপরের দিকে যাওয়া শুরু হয়, তখন ওই টাইমে তো আরো খারাপ লাগে যে আর একটু হোল্ড করতে পারতাম, মেবি স্টকটা আরো উপরে যেত। এইরকম যত সিচুয়েশন আছে যেই সময় তোমার প্রপার প্রফিট বুক হয় না, বা তুমি বোঝো না যে এখন বেরিয়ে গেলাম স্টকটা আরো উপরে যাচ্ছে, মেবি হোল্ড করতে পারতাম, এইসব সিচুয়েশনের একটাই সলিউশন, সেটা হচ্ছে ট্রেলিং স্টপ লস। আর এই ট্রেলিং স্টপ লস কি হয়, কিভাবে ট্রেলিং স্টপ লস লাগাতে হয়, এটা যদি তুমি জানো না, তাহলে আইদার তোমাকে একটা ফিক্সড রিস্ক রিওয়ার্ডের পিছনে বসে থাকতে হবে, তুমি কখনোই একটা বড় রিওয়ার্ড ক্যাপচার করতে পারবে না। আর সেকেন্ড, এরকম অনেক ট্রেডস আসবে যেখানে তোমাকে প্রফিট দেখাবে, কিন্তু সেই প্রফিট তোমার ক্যাপচার হবে না, পুরো নিচে চলে এসে তোমার লস দেবে। এই রকম সিচুয়েশনের জন্য আজকে আমরা শিখবো 4 রকমের স্টপ লস ট্রেলিং মেথড। ডিপেন্ড করছে তুমি কোন মার্কেটে কাজ করছো এবং কোন টাইম ফ্রেমে কাজ করছো, সেই হিসাবে তুমি কোনো একটা স্টপ লস ট্রেলিং মেথড ইউজ করতে পারো, যেটা ইউজ করে তুমি তোমার ট্রেডে স্টপ লস ট্রেল করতে পারো। আর আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে ডিটেলে দেখাবো, বোর্ডে শেখাবো, চার্টে দেখাবো কোন কোন জায়গায় কি কি ভাবে তুমি স্টপ লস ট্রেল করবে। আর একটা মেথড না, দুটো মেথড না, চারটে মেথড শেখাবো, তার সাথে উইথ আ লট অফ এক্সাম্পলস। তো আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা শুয়ে শুয়ে বেডে বসে বা রাস্তায় যেতে যেতে দেখো না, কিছুই কাজ হবে না। আর প্রপারলি বসে একটা নোটবুক নিয়ে ভিডিওটা দেখো, যাতে যা যা পয়েন্টস আমি বলবো তুমি নোট ডাউন করে রাখতে পারো। কেন আমি জানি একবার যদি তুমি ভিডিওটা দেখো তুমি নেক্সট বার গিয়ে সব ভুলে যাবে। তোমাকে এখানে নোটস বানাতেই হবে বা একটা ভিডিও 2 থেকে 3 বার দেখতেই হবে যদি তুমি প্রপারলি স্টপ লস ট্রেলিং শিখতে চাও। আর আজকে যা যা শেখাবো, শেখানোর পর তোমাদের কাজ হবে সেগুলো চার্টসে অ্যাপ্লাই করা, দেখবে যে কোন মেথডটা তোমাদের জন্য ভালো কাজ করছে, সেই মেথডটাকে ইউজ করে তোমরা স্টপ লস ট্রেল করতে পারবে। হাই, আমি প্রতিমা ট্রেডিংস গুরুকুলের কো ফাউন্ডার, আর আমি বাংলা ভাষায় ট্রেডিংস গুরুকুল এই চ্যানেলে এই ট্রেডিং এর ওপর ভিডিওস গুলো বানাই একটাই কারণে, যাতে তোমরা খুব ইজিলি স্টক ট্রেডিং শিখতে পারো। তো চলো শুরু করা যাক। তো আজকে আমি তোমাকে 4 রকম মেথড শেখাবো, যেই 4 রকম মেথডে যে কোনো একটা ইউজ করে তুমি তোমার স্টপ লস সেল করতে পারবে। তো প্রথমেই যে মেথড 1 আছে সেটা আমরা ট্রেন্ড লাইন ইউজ করে করব। তো ফার্স্টে যেটা, সেটা হচ্ছে ট্রেন্ড লাইন। তো এই ট্রেন্ড লাইন থেকে আজকে আমি দেখাবো কিভাবে ইউজিং আ ট্রেন্ড লাইন তুমি তোমার স্টপ লস কে ট্রিম করতে পারবে। প্রথমে একটা ছোট এক্সাম্পল নিয়ে তোমাকে আমি বোর্ডে দেখিয়ে দিচ্ছি, তারপর স্ক্রিনে যখন দেখবে তাহলে আরো ভালোভাবে তুমি বুঝতে পারবে। সাপোজ এখানে 3টে ক্যান্ডেল কনসলিডেট করেছে, তো এর হাইতে গিয়ে এখানে যখন ব্রেক করেছে তুমি এখানে এন্ট্রি করেছো। এবার এন্ট্রি নেওয়ার পর ধরো স্টকটা এইভাবে উপরে গেল, আবার নিচে এলো, আবার উপরে গেল, আবার নিচে এলো, এরকম করতে করতে উপরের দিকে যাচ্ছে। এবার তোমার যে কোশ্চেনটা হয় যে তুমি স্টপ লসটা প্রথমে ধরো এই ক্যান্ডেলতে রেখেছিলে, এটা তোমার ইনিশিয়াল স্টপ লস, মানে স্টার্টিং এ যখন তুমি এন্ট্রি নিয়েছিলে তোমার স্টপ লস এখানে ছিল। এবার স্টকটা যখন উপরের দিকে যাচ্ছে তুমি এটা বুঝতে পারছো না যে স্টপ লস কোথায় ট্রেড করবে, তখন তুমি কি করবে, যখন দেখো স্টকটা কন্টিনিউ এরকম ভাবে উপরের দিকে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ ইউ মতো যে ফর্ম করছে, এগুলোকে আমরা একটা সুইং হিসাবে ধরি। তো তখন আমরা কি করব, এই সুইং এর এই প্রত্যেকটা পয়েন্টকে টাচ করিয়ে স্টার্ট টু এন্ড আমরা একটা লাইন টানতে পারি। এই লাইনটা টেনে দিলাম, এই লাইনটা হচ্ছে ট্রেন্ড লাইন, যেটা আমরা এই ক্যান্ডেলের হাইতে নিয়েছি। এই ট্রেডটা আমরা স্টপ লস ট্রেল কিভাবে করবো দেখো।
তো প্রথমেই আমি কি করব, ট্রেন্ড লাইনের সাথে সাথে করব। যখনই স্টকটা উপরের দিকে যাচ্ছে, ট্রেন্ড লাইন টাচ করছে না, কিন্তু দেখো একবারও নিচে আসেনি। এবার যদি স্টকটা নিচের দিকে এসে এখানে একটা ক্যান্ডেলের ক্লোজ দেয়, ঠিক আছে, এই যে ক্যান্ডেলটা ক্লোজ দিল, এর যে লো, এইখানে দিয়ে আমি স্টপ লস লাগিয়ে রাখবো। এবার নেক্সট যদি কোনো ক্যান্ডেল এই লোটাকে ক্রস করে, তখন গিয়ে আমার স্টপ লস হিট হবে। বোঝা গেল? তো আমি কোথায় ট্রেল স্টপ লস করব? যদি ট্রেন্ড লাইনের নিচে এসে কোনো একটা ক্যান্ডেল ক্লোজ দেয়, মনে রাখবে ক্যান্ডেলটাকে তোমার এখানে ক্লোজ দিতে হবে। এমন না যে এখানে একটা ট্রেন্ড লাইন আছে, ক্যান্ডেলটা নিচের দিকে এসেছিল কিন্তু উপরে গিয়ে ট্রেন্ড লাইনের উপরে ক্লোজ দিয়েছে। যদি এইরকম ক্যান্ডেল হয় তাহলে আমার স্টপ লস ট্রেল হবে না। যদি এরকম কোনো ক্যান্ডেল হয় যেটা আমার ট্রেন্ড লাইনের নিচে এসে ক্লোজ দিয়েছে, তখন গিয়ে আমার স্টপ লসটা গিয়ে এই ক্যান্ডেলের নিচে আমি ট্রেল করে দেব। তো এটা হচ্ছে তোমার ট্রেল স্টপ লস। এবার ধরো নেক্সট দিন বা 2-3 দিন পরে যে ক্যান্ডেল তৈরি হচ্ছে, সেই ক্যান্ডেলটা যদি এরকম ফর্ম করে, যদি এখানে হয় তাহলেও আমার স্টপ লস যাবে না। ধরো এখানে কোনো একটা জায়গায় ক্যান্ডেল তৈরি করলো যেটা এই ট্রেল স্টপ লসের লাইনের নিচে, তখন এই জায়গাটায় যখন তোমার মার্কেট আসবে, তোমার ট্রেল স্টপ লস হিট হয়ে যাবে। তো বোঝা গেল ট্রেন্ড লাইন ইউজ করে আমরা কিভাবে স্টপ লস লাগাবো, এখানে কোন কোন জিনিস খেয়াল রাখবো। তো এখানে ট্রেন্ড লাইন ইউজ করে যখন তুমি স্টপ লস ট্রেল করবে, তোমাকে মেন খেয়াল রাখতে হবে হাউ টু ড্র আ ট্রেন্ড লাইন, অ্যান্ড সেকেন্ড, ট্রেন্ড লাইনের নিচে তোমাকে ক্যান্ডেল ক্লোজ দিতে হবে। ইফ অ্যান্ড অনলি ইফ যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলেই তোমার তার নিচে স্টপ লস ট্রেল হবে। যদি ক্লোজ না দেয়, তোমার ট্রেল হবে না যতক্ষণ না পর্যন্ত ট্রেন্ড লাইনের নিচে ক্লোজ দিচ্ছে। এটা এক্সাম্পল নিয়ে যখন বোর্ডে দেখবো তখন তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। তো চলো এর কিছু এক্সাম্পল নিয়ে দেখি কিভাবে এটা অ্যাকচুয়ালি কাজ করছে। তো দেখো বোর্ডে যেটা তোমাদেরকে ইউজিং ট্রেন্ড লাইন কিভাবে স্টপ লস ট্রেল করতে হয় সেটা শিখিয়েছি, ওটারই একটা এক্সাম্পল নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হয়। তো স্ক্রিনে নিশ্চয়ই আইআরসিটিসির একটা চার্ট দেখতে পাচ্ছ। এখানে আমি ডেলি টাইম ফ্রেম খুলে নিয়েছি স্টপ লস ট্রেলিং এর জন্য। তো সাপোজ ধরো আইআরসিটিসির কোথাও এই জায়গাটায় তোমার এন্ট্রি হয়েছিল, নর্মাল স্টপ লস ছিল। এন্ট্রি দেওয়ার পর স্টকটা 158%-এরও বেশি উপরের দিকে গেছে। এবার তুমি বুঝবে কিভাবে কোথায় তোমার এক্সিট হবে। এখানে এন্ট্রি হওয়ার পর দেখো এই একটা সুইং, আবার এখানে টাচ করে উপরে গেছে, আবার এখানে টাচ করে উপরে গেছে, আবার এখানে এসে টাচ করেছে। দেখো এখানে কতবার এই লাইনটাকে টাচ করে উপরের দিকে গেছে। এবার এই পয়েন্টস গুলোই যখন আমি জয়েন করে টেনে দিয়েছি, এই আমার একটা রেড লাইন দিয়ে যেটা দেখিয়েছি, এটা আমার একটা ট্রেন্ড লাইন হয়ে গেছে। এবার আমি কি দেখবো বলেছিলাম, যে আমি দেখবো এই ট্রেন্ড লাইনের নিচে কোথায় একটা ক্যান্ডেল ক্লোজ দিয়েছে। যখন একটা ক্যান্ডেল ক্লোজ দেবে, সেইখানে গিয়ে আমার স্টপ লস ট্রেল হয়ে যাবে। এবার দেখো এইসব জায়গায় নিশ্চয়ই দেখতে পাচ্ছ কোনো জায়গায় ক্যান্ডেল কিন্তু ক্লোজ দেয়নি ট্রেন্ড লাইনের নিচে। এইখানে দেখো ক্যান্ডেলটা নিচের দিকে এসেছে কিন্তু ট্রেন্ড লাইনের নিচে ক্লোজ দেয়নি। কিন্তু এই জায়গাটায় দেখো, এই যেখানে আমি রেড লাইন দিয়ে মার্ক করেছি, এখান থেকে যখন স্টকটা নিচের দিকে এসেছে, এই জায়গাটায় তোমার এখানে নিচে ক্লোজ দিয়ে দিয়েছে। তারপরে যখন এইখানে আবার মার্কেট এসেছে, এই জায়গায় আমার স্টপ লস এক্সিকিউট হয়ে গেছে এবং এখান থেকে আমি ট্রেড থেকে বেরিয়ে গেছি। তো এখানে টোটাল দেখো ট্রেডটা যেহেতু আমি স্টপ লস ট্রেলের জন্য ওয়েট করছিলাম, টোটাল আমার 158% বুক হয়েছে। আর এইটা কতদিনের মধ্যে? এটা আমার 10 মাস ধরে এই ট্রেডটা চলেছে। তো চলো আরেকটা এক্সাম্পল দেখে নিই। তো দেখো নেক্সট চার্ট আমরা খুলে নিয়েছি জাইডাস ওয়েলনেসের, ডেলি টাইম ফ্রেমেই আমি খুলেছি। এখানে দেখো এন্ট্রি হওয়ার পর স্টকটা এই ট্রেন্ড লাইনে এখানে একবার নিচে এসেছে কিন্তু কোনো ক্লোজ দেয়নি, আবার একবার ট্রেন্ড লাইনটাকে এখানে টাচ করেছে, আবার উপরে গিয়ে দেখো এই জায়গাটায় ট্রেন্ড লাইনের নিচে ক্যান্ডেল ক্লোজও দিয়েছে। এখানে যেইখানে তোমার ক্লোজ দিয়েছে, তো এর নিচে আমার কি হবে, একটু নিচে গিয়ে আমার ট্রেল স্টপ লস চলে যাবে। তো এইখানে মোটামুটি এই জায়গাটায় আমি আমার ট্রেল স্টপ লস রেখে দিয়েছি এবং তারপরে যদি আমি দেখি তো মোটামুটি 35% আমার এই ট্রেড থেকে ক্যাপচারও হয়েছে ট্রেল লস স্টপ লসের থ্রুতে। তো এখানে দেখো মোটামুটি 35% আমার ক্যাপচারও হয়েছে থ্রু ট্রেল স্টপ লস। এবার নেক্সট দেখো স্ক্রিনে নিশ্চয়ই যমুনা অটো ইন্ডাস্ট্রিজ এর একটা ডেলি টাইম ফ্রেমের চার্ট দেখতে পাচ্ছ। এখানেও সেম এন্ট্রি হওয়ার পর দেখো আমরা যে ট্রেন্ড লাইনটা ড্র করেছি, এখানেও নিচে আসেনি, এইখানে এসে নিচে এসেছে,
যখন এইখানে দেখো এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ নিচে ক্লোজ দিয়েছে, যখন এখানে ক্লোজ দিয়েছে তখন এর নিচে আমি এখানে স্টপ লস ট্রেল করে রেখে দিয়েছি। এই জায়গাটায় মোটামুটি আমার স্টপ লস ট্রেল হয়ে গেছে। এবার এই জায়গাটায় দেখো ফার্স্ট টাইম যখন এখানে নিচে এসেছে তো এই জায়গাটায় আমি আমার স্টপ লস ট্রেল করে রেখেছি। তারপরে যদিও ওর কাছাকাছি এসেছে কিন্তু ওই অবধি আসেনি। আর এই তিনটে জায়গায় যখন দেখো নিচে ক্লোজ দিয়েছে তিনটেই মোটামুটি একই লেভেলে, তাই আমি বারবার আর স্টপ লস ট্রেল করিনি। এখান থেকে এইখানে এইখানে একই যেহেতু লেভেলে রয়েছে তাই জন্য এই জায়গাটায় আমি আর স্টপ লস ট্রেল করিনি, আমি এখানেই স্টপ লস রেখেছি যে ওয়েট করবো যাইদার ও নিচে আসবে বা উপরে যাবে। কিন্তু ওর নিচে আর আসেনি। দেখুন উপরে গিয়ে আবার যখন এই জায়গাটাতে ফার্স্ট টাইম ওর নিচে এসেছে তখন এখানে যখন আমি ট্রেল করে রেখেছিলাম এই জায়গাটায় আমার ট্রেল স্টপ লস হিট হয়ে গেছে। আর এই স্টকটাও মোটামুটি 500% তোমার আপসাইডে মুভ দিয়েছে। তো আই হোপ এক্সাম্পল থেকে বোঝা গেছে কিভাবে তোমরা ট্রেন্ড লাইন ইউজ করে স্টপ লস ট্রেল করবে। এবার এইখানেও কিছু কিছু ছোট ছোট জিনিস যেগুলো তোমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে, যেরকম তুমি পজিশনাল ট্রেডিং করছো নাকি তুমি ইনভেস্টিং করছো। এরকম ট্রেড হয় যেগুলো তুমি সুইং ট্রেড করছো বা 2 মাস 6 মাসের জন্য পজিশনাল ট্রেড করছো, ওই টাইমে তুমি ডেলি টাইম ফ্রেম ইউজ করবে। আর যেখানে তুমি 1 বছর বা 2 বছরের জন্য কোনো ট্রেড করবে সেইখানে তুমি উইকলি টাইম ফ্রেম ইউজ করতে পারো স্টপ লস ট্রেলিং এর জন্য। আর স্টপ লসও তুমি দেখবে কোন জায়গাটায় ক্লোজ দিচ্ছে, ওটা যদি কাছাকাছি হয় তুমি নিজে বুঝতে পারবে যে তোমাকে ট্রেল করতে হবে কি হবে না। এবার সেকেন্ড যে মেথড তোমাকে আমি শেখাবো যে কিভাবে স্টপ লস ট্রেল করে সেটা হচ্ছে ফলোইং সুইং লুজ। সেকেন্ড হচ্ছে ফলোইং সুইং লুজ। আগের ভিডিওতে সুইং কিভাবে ড্র করে আর সুইং লো কিভাবে আইডেন্টিফাই করে এটা তোমাদের নিশ্চয়ই আমি শিখিয়েছি, এটা তোমাদের আমি শিখিয়েছি। আই হোপ তোমরা ভিডিওটা গিয়ে দেখেছো, তো তোমরা ওটা জানো। ইনকেস যদি কোনো ডাউট থাকে ভিডিওটা গিয়ে আবার দেখে আসতে পারো। তো ধরো তুমি যদি এরকম ট্রেড করছো যেটা তুমি অনেক দিন ধরে হোল্ড করতে চাইছো, যেখানে তুমি অ্যাগ্রেসিভ না, সেই ক্ষেত্রে তুমি ফলোইং সুইং লো ইউজ করে স্টপ লস ট্রেল করতে পারো। তার মানে ধরো তুমি একটা কোনো স্টকে ট্রেড নিয়েছো যেটা তুমি চাইছো হোল্ড করতে এবং স্টকটার মুভটাকে ভালোভাবে ক্যাপচার করতে, তুমি অ্যাগ্রেসিভ না, স্টপ লসটাকে তখনই কাট করে বেরিয়ে যেতে। এরকম কোনো তুমি ট্রেড নাও সেই ক্ষেত্রে তুমি এইটা ফলো করতে পারো। তো কি হয়, সাপোজ তোমার কোনো একটা প্যাটার্ন বা ব্রেক করেছে বা তোমার অ্যাজ পার আরএসআই তোমার কোনো এন্ট্রি হয়েছে। সাপোজ ধরো এই ক্যান্ডেলের হাইতে তোমার এন্ট্রি হয়েছে, এই জায়গাটায় তোমার এন্ট্রি। আর ফার্স্ট ইনিশিয়াল স্টপ লস ধরো আমি ক্যান্ডেল লোই রাখলাম, এই ইনিশিয়াল স্টপ লস তোমার এই ক্যান্ডেল লোতে তুমি এখানে রেখেছো। এবার স্টপটা ধরো উপরে যাচ্ছে, এরকম ভাবে যাচ্ছে। এইগুলো কি, এগুলো হচ্ছে এক একটা সুইং। সুইং কিভাবে আইডেন্টিফাই করতে হয় আমি আগেই বললাম, আগের ভিডিওতে বলেছি। তো ইনিশিয়াল স্টপ লস তো তোমার হয়ে গেল। এবার স্টকটা যখন উপরের দিকে যাচ্ছে তখন ধরো স্টকটা এই জায়গাটাতে আছে, তখন কি তোমার স্টপ লস সেল হবে না, কেন এখানটায় এখনো অব্দি কোনো প্রপার সুইং তোমার তৈরি হয়নি, তো এখানে তোমার স্টপ লস ট্রেল হবে না। কিন্তু যখন স্টকটা এখানে নিচে এসে উপরের দিকে আবার চলে গেছে, এই সুইংটা ফর্ম করে গেছে, তখন এই যে সুইং এর নিচে এখানে তোমার স্টপ লস চলে এলো, এখান থেকে স্টপ লসটা উঠে এই সুইং লোতে চলে এলো। ঠিক আছে, এবার যদি কি হতো, যদি নিচে এসে এর নিচে চলে আসতো তাহলে আমার এক্সিট হয়ে যেত, কিন্তু সেটা কি হয়েছে, সেটা হয়নি। তো স্টকটা আবার উপরে গেছে, নিচে এসে আবার একটা সুইং বানিয়ে উপরে গেছে। যখন স্টপটা এইখানে তখন তোমার কোনো স্টপ লস ট্রেড হবে না, যখন এখানে তখনও তোমার কোনো স্টপ লস ট্রেড হবে না। কিন্তু যখন সুইং বানিয়ে অলরেডি উপরে একবার চলে গেছে, এইখানে দিয়ে তোমার স্টপ লস ট্রেড হবে। তো এখানে কি হবে, তোমার এইখান থেকে স্টপ লসটা উঠে গিয়ে এই সুইং লোতে এখানে চলে আসবে। ঠিক এরকম ভাবে এরপর এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে। এখানে যখন ধরো স্টপ লস আছে, এবার ধরো স্টপটা কন্টিনিউ নিচে ক্যান্ডেল বানাতে বানাতে এর নিচে চলে এলো, যখনই এই তোমার সুইং লোটাকে ক্রস করবে এই জায়গাটায় তুমি ট্রেড থেকে বেরিয়ে যাবে, কেন তোমার ট্রেল স্টপ লস এখানে ছিল। তো বোঝা গেছে কিভাবে আমি সুইং লো ইউজ করে করে স্টপ লস থেকে কন্টিনিউ ট্রেল করে যাচ্ছি। আর তুমি যদি কোনো স্টকের বড় ট্রেন্ড ক্যাপচার করতে চাও তখন এই সুইং লো যেটা আছে এটাকে তোমরা ইউজ করতে পারো। ধরো তুমি কোনো পজিশনাল ট্রেড নিয়েছো যেগুলো 2 মাস 4 মাস বা 6 মাসের জন্য,
সেই ক্ষেত্রে তুমি ডেলি টাইম ফ্রেম ইউজ করতে পারো স্টপ লস ট্রেডিং এর জন্য। আর যদি তুমি কোনো এরকম ট্রেড নিয়েছো যেগুলো তোমার প্ল্যান আছে 1 বছর বা 2 বছর হোল্ড করবে, সেই ক্ষেত্রে তুমি উইকলি টাইম ফ্রেম ইউজ করবে স্টপ লস ট্রেডিং এর জন্য। উইকলি টাইম ফ্রেমে সুইং খুঁজবে এবং সেইভাবে তুমি স্টপ লস ট্রেড করবে। আমি জানি ইনিশিয়ালি তোমাদের একটু প্রবলেম হবে যে সুইং ড্র করতে রিয়েল চার্টে, কিন্তু তুমি আমার লাস্ট ভিডিওটা গিয়ে দেখো, ওইখানে আমি খুব ক্লিয়ারলি বুঝিয়েছি কিভাবে সুইং ড্র করতে হয়, মেবি সেটা তোমাকে হেল্প করবে। তো চলো এটারও কিছু এক্সাম্পলস নিয়ে দেখি যাতে তোমাদের বুঝতে আরো ভালোভাবে সুবিধা হয়। এবার চলো সুইং লো কিভাবে ইউজ করে আমরা স্টপ লস ট্রেল করব তার কিছু এক্সাম্পল দেখে নিই। তো দেখো এখানে আমি উইকলি টাইম ফ্রেমের একটা চার্ট খুলে নিয়েছি। আমি কি বলেছিলাম যে ইউ ফর্ম করছে সেগুলো হচ্ছে এক একটা সুইং। সাপোজ এই জায়গাটায় তোমার কোথাও এন্ট্রি হয়েছিল আর এখানে তোমার ইনিশিয়াল স্টপ লস ছিল। এবারে যখন ফার্স্ট টাইম যখন সুইং তোমার ফুল রেডি হয়ে উপরে যাচ্ছে, যখন এই সুইংটা পুরো রেডি হয়ে গেছে, তখন তোমার ফার্স্ট ট্রেলিং স্টপ লস কোথায় হবে? এই যে সুইং এর নিচে। তারপরে যখন আরেকটা সুইং তৈরি হবে তখন এখান থেকে স্টপ লস উঠে গিয়ে কোথায় যাবে? এই জায়গায়। তারপরে যখন আরেকটা সুইং পুরো রেডি হয়ে নেক্সট যাবে তখন এইখানে। এরকম করতে করতে প্রিভিয়াস যে সুইং যেটা তৈরি হচ্ছে সেই সুইং লোতে আমরা আমাদের ট্রেল স্টপ লস রেখে দেব। এরকম করতে করতে দেখো এই জায়গাটায় যখন আমরা আমাদের স্টপ লস রেখেছি, আর দেখো এখানে গিয়ে মোটামুটি আমার এক্সিকিউট হয়ে গেছে। তো দেখো ট্রেডটা নিয়েছিলাম আমি 2018-তে, আর যে ট্রেডটা আমার পুরোপুরি এক্সিট হয়েছে মোটামুটি 2021-এর কাছাকাছি। তো বুঝতে পারছো কত দিন ধরে, কত বছর ধরে ট্রেডটা হোল্ড হয়েছে এবং 400% তোমার এখানে আপওয়ার্ড মুভও দেখাচ্ছে। তো চলো নেক্সট এক্সাম্পল দেখি। তো নেক্সটেও দেখো আমি একটা ডেলি টাইম ফ্রেম খুলে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সাপোজ ধরো ডেলি টাইম ফ্রেমে এখানে দেখতে পাচ্ছ একটা ট্রেন্ড লাইন আছে, ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে উপরের দিকে গেছে এবং এখানে যে ছোট সুইংটা হচ্ছে এর হাইতে ধরো আমার এন্ট্রি হয়েছে এবং তার লোতে আমার ইনিশিয়াল স্টপ লস রয়েছে। এটা তো গেল আমার ইনিশিয়াল স্টপ লস। এবার আমি দেখবো এরপরে কোন জায়গায়ও সুইং বানাচ্ছে। তো দেখো এখানে এন্ট্রি নেওয়ার পরে এই জায়গাটা আমরা একটা দেখতে পাচ্ছি সুইং বানাচ্ছে। তো এই সুইং এর নিচে প্রথম স্টপ লস। তারপরে এখানে একটা সুইং বানাচ্ছে, এখানে গেল, এখানে একটা বানালো, এখানে গেল, এখানে একটা বানালো, এখানে গেল। এরকম করতে করতে দেখো আমাদের একটা সুইং এর নিচে যে স্টপ লস যেখানে আমি ট্রেল লাগিয়েছিলাম সেগুলো হয়নি, কিন্তু এই জায়গাটায় যে সুইংটা আছে তার নিচে যেখানে আমি স্টপ লস লাগিয়েছিলাম এই জায়গাটায় গিয়ে সেটা এক্সিকিউট হয়ে গেছে। মোটামুটি 78% প্রফিট এখানে তোমার বুক হতে পারতো। এটাও মোটামুটি 9-10 মাসের কাছাকাছি এই ট্রেডটা চলেছে। তো বুঝতে পারছো কিভাবে সুইং লো তুমি দেখবে এবং তার নিচে নিচে তুমি স্টপ লস ট্রেল করতে যাবে। তো সুইং লো ইনিশিয়ালি তোমাদের অসুবিধা হবে এরকম করে দেখে বুঝতে। তো তোমরা যত বেশি চার্ট দেখবে, তোমরা যত বেশি ড্র করবে, তত বেশি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে সুইং লো ড্র করে। এবার থার্ড মেথড যেটা যেটা ইউজ করে তোমরা স্টপ লস ট্রেল করতে পারো সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। এই মুভিং অ্যাভারেজ কি হয়? মুভিং অ্যাভারেজ 10 কখন ইউজ হয়, 20 কখন ইউজ হয়, 50 কখন ইউজ হয়, 200 কখন ইউজ হয়, এইগুলোও আমার একটা পুরোনো ভিডিওতে ডিটেলড আমি তোমাদেরকে বলেছি। যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা চাইলে ভিডিওটা গিয়ে একবার চেক আউট করে আসতে পারো। তুমি যদি এরকম কোনো ট্রেড করো যেখানে তোমার স্পিডে রেজাল্ট চাই, স্পিডে মুভমেন্ট চাই, সেই রকম ক্ষেত্রে তুমি মুভিং অ্যাভারেজ 10 বা 20 এই দুটো ইউজ করতে পারো। আর যদি তুমি কোনো পজিশনাল ট্রেড করো যেগুলো ধরো 2 মাস 6 মাস এরকম তুমি হোল্ড করবে, সেই ক্ষেত্রে তুমি মুভিং অ্যাভারেজ 50 ইউজ করতে পারো। আর যদি তুমি এরকম কোনো ট্রেড করো যেটা তুমি 1 বছর বা 2 বছর এরকম হোল্ড করতে চাইছো, মানে ইনভেস্টিং কাইন্ড অফ, সেই ক্ষেত্রে তুমি মুভিং অ্যাভারেজ 200 ইউজ করবে। তো আমি কি বললাম? ফর নর্মাল সুইং ট্রেডিং you can use MA 10, 20. For positional trading you can use MA 50. এবার যদি তুমি ইনভেস্টিং করো সেই ক্ষেত্রে তুমি MA 200 ইউজ করবে। এই জিনিসগুলো মনে রাখবে যখনই তুমি মুভিং অ্যাভারেজ ইউজ করে ট্রেল করতে চাইছো। এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে যে কোন স্টাইল অফ ট্রেডিং তুমি করছো, সেই ক্ষেত্রে তোমার কোন মুভিং অ্যাভারেজটা ইউজ করতে হবে স্টপ লস ট্রেলিং এর জন্য। এবার এই মুভিং অ্যাভারেজ ইউজ করে যখন তুমি স্টপ লস সেল করছো সেটা কম্পারেটিভলি তোমাদের জন্য একটু বেশি ইজি হয়। এর আগে যে দুটো মেথড শিখেছি, ট্রেন্ড লাইন আর সুইং লো, যেই দুটোই তুমি করো সেখানে তোমাকে নিজে থেকে ট্রেন্ড লাইন ড্র করতে হচ্ছে বা সুইং বানিয়ে সেটা সুইং লো দিয়ে একটা লাইন ড্র করতে হচ্ছে।
কিন্তু যখন তুমি মুভিং অ্যাভারেজ ইউজ করছো, এখানে ওইসব কোনো ঝামেলা নেই। কেন, এখানে অটোমেটিক্যালি মুভিং অ্যাভারেজের লাইন তোমার কাছে চলে আসছে। আর এই যে মুভিং অ্যাভারেজ যেটা আমরা ইউজ করব, সেটা সিম্পল মুভিং অ্যাভারেজ হবে। যেহেতু কন্টিনিউ তোমার মুভিং অ্যাভারেজের লাইন নিজে থেকেই রেডি হয়ে আসছে, তো তোমাকে এখানে এক্সট্রা কোনো হেডেক নেই যেখানে তোমার সুইং লো বা ট্রেন্ড লাইন কিছু ড্র করতে হবে। তো সাপোজ এইখানে তোমার এন্ট্রি হয়েছে, ঠিক আছে, ইনিশিয়াল স্টপ লস তোমার এখানে। তো এবারে স্টপটা কি হয় আমাদের, আমরা কি জানি, মুভিং অ্যাভারেজ যদি 10 নাও, তো 10 খানা যার আগের ক্যান্ডেল আছে তার যে ক্লোজ আছে তার যে অ্যাভারেজ হয়। তো এখানে স্টপ লস ট্রেল কি হয়, যখন ধরো ক্যান্ডেলটা ধরো এরকম ভাবে স্টপ হয়ে গেল, ধরো স্টপটা যাচ্ছে, এবার স্টপ যেতে যেতে যখন মুভিং অ্যাভারেজের নিচে আসি, নিচে এসে ক্লোজ দেয়, এইখানে যদি কোনো ক্যান্ডেল বানাই, তার লোতে গিয়ে আমি আমার স্টপ লসটাকে ট্রেড করে দেবো। এরপরে যদি কোনো নেক্সট ক্যান্ডেল বা একদিন দুদিন পরে বা কিছুদিন পরেও যদি কোনো ক্যান্ডেল এই তার লোটাকে ব্রেক করে, সেইখানে গিয়ে আমার ট্রেডটা এক্সিট হয়ে যাবে। বোঝা গেল? মুভিং অ্যাভারেজের নিচে এসে কোনো ক্যান্ডেল যদি নিজের ক্লোজ দেয়, সেই ক্লোজের নিচে আমরা আমাদের ট্রেল স্টপ লস রাখবো। এটা হলো সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করে যেভাবে আমরা ইউজ করতে পারি। এবার ডিপেন্ড তুমি কোন মুভিং অ্যাভারেজ ইউজ করবে। যদি মুভিং অ্যাভারেজ 10 বা 20 ইউজ করো, স্বাভাবিকভাবে ছোট টাইম ফ্রেমের হয়, তো যে প্রাইস গুলো আছে, ক্যান্ডেল গুলো আছে মুভিং অ্যাভারেজের কাছাকাছি থাকে, তো খুব ইজিলি কিছুদিনের মধ্যে মুভিং অ্যাভারেজের কাছে চলে আসবে। মোটামুটি 12 দিন, 15 দিন বা 20 দিন এর মধ্যে দেখবে তোমার ট্রেড থেকে তুমি বেরিয়ে যাচ্ছ। এবার যদি মুভিং অ্যাভারেজ 50 ইউজ করো, সেটা মোটামুটি 2 মাস, 4 মাস, 6 মাসের ট্রেডের জন্য মুভিং অ্যাভারেজ 50 গুড। এবার যদি তুমি ইনভেস্টিং করো, ধরো তোমার কোনো এরকম ট্রেড আছে যেগুলো তুমি ইনভেস্ট করে রেখে দিয়েছো, এবার তুমি বুঝতে পারছো না ওখান থেকে তুমি বেরাবে কিনা, যদি এরকম কোনো ট্রেড থাকে, সেই ক্ষেত্রে তুমি মুভিং অ্যাভারেজ 200 ইউজ করতে পারো ও স্টপ লস সেলিং এর জন্য। তো চলো স্ক্রিনে গিয়ে দেখে নিই কিছু এক্সাম্পল, যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। চলো এবারে আমি হিন্দুজা গ্লোবালের একটা চার্ট খুলে নিয়েছি ডেলি টাইম ফ্রেমে। এখানে দেখাবো এমএ ইউজ করে তোমার স্টপ লস কিভাবে ট্রেল হয়, যেটা আমি আগেও বলেছিলাম যে ইউজিং এমএ স্টপ লস ট্রেলিং সবচেয়ে ইজি। এইখানে দেখো এই ট্রেন্ড লাইনের ব্রেকআউটে এই যে ক্যান্ডেলটা ব্রেক করেছে, এর হাইতে গিয়ে আমার এন্ট্রি হয়েছে, ধরো ইনিশিয়াল স্টপ লস এর নিচে ছিল। এবারে আমরা কি দেখবো, কি বলেছিলাম যে এম এর সাথে সাথে আমরা যাব এম এর নিচে যেখানে ক্যান্ডেল ক্লোজ দেবে, তার যদি লো হয় সেখানে গিয়ে আমরা আমাদের স্টক থেকে বেরিয়ে যাব। তো ফার্স্টে দেখো এখানে এন্ট্রি দেওয়ার পর একবারও কি এম এর কাছে এসেছে, আসেনি। এই জায়গাটায় দেখো এম এর নিচে এসে ক্লোজ দিয়েছে। তো ফার্স্ট ট্রেল স্টপ লস আমার কোথায় হবে, এই ক্যান্ডেলের নিচে আমার ফার্স্ট ট্রেল স্টপ লস। কিন্তু এটা কি এসেছে, এখানে আসেনি। এখান থেকে আবার ট্রেডটা উপরের দিকে গেছে, উপরের দিকে এসে এই জায়গাটায় দেখো এই ক্যান্ডেলটাতে, এই যে ক্যান্ডেলটা, এটা মোটামুটি এম এর নিচে ক্লোজ দিয়েছে এবং এর যখন লোয়ার লো ফর্ম করেছে, এই জায়গাটায় আমরা ট্রেড থেকে বেরিয়ে গেছি। এখানে মোটামুটি 48% আপওয়ার্ডে স্টকটা মুভ দিয়েছে। আর এখানে যেহেতু আমরা এম এর 10 ইউজ করছি, বুঝতে পারছো যে ক্যান্ডেল গুলো এম এর কত কাছে। তো বোঝা গেল কিভাবে আমরা ইউজ করছি এম এর 10 ফর স্টপ লস ট্রেলিং। নেক্সট দেখো আরবিএল ব্যাংকের একটা এক্সাম্পল আমি দেখে নিয়েছি। এখানেও ধরো এর ব্রেকআউটে তোমার কোনো ট্রেড হয়েছে, এখানে তোমার এন্ট্রি হয়েছে। এন্ট্রি হওয়ার পর আমি এম এর থ্রুতে চেষ্টা করছি যে দেখবো যে কোন জায়গাটায় ব্রেক দেয়। তো এখানে দেখো এই জায়গাটায় একবার নিচে এসেছে, আবার উপরে গিয়ে এই জায়গাটায় দেখো নিচে ক্লোজ দিয়েছে। তো এখানে আমার ট্রেল স্টপ লস হয়েছে এর নিচে, তারপরে এই জায়গাটাও আবার ট্রেল স্টপ লস হয়েছে। এবার আরবিএল এর দেখো ট্রেডটা এখনো আমার কন্টিনিউ হয়েছে, কেন কোনো জায়গায় যেখানে তোমার নিচে ক্লোজ দিয়েছে সেই ক্যান্ডেলের নিচে অবধি লোয়ার লো ফর্ম করেনি, এখানেও করেনি, এই জায়গাটাতেও করেনি, এই জায়গাটাতেও করেনি, এই জায়গাও করেনি। আর এখন অনগোয়িং এই ট্রেডটা চলছে। তো তোমরা চাইলে ট্র্যাক করতে পারো যে আরবিএল ব্যাংক ডেলি টাইম ফ্রেমে কোন জায়গাটায় এক্সিট দিচ্ছে। আর এখানে দেখো আমরা এম এর 10 ইউজ করিনি, এম এর 20 ইউজ করেছি। এটা ডিপেন্ড করছে তোমাদের, তোমরা যদি ফাস্ট মুভ চাও তোমরা এম এর 10 ইউজ করো, আর তোমরা যদি একটু স্লো চাও এম এর 20, আর যদি উইকলি টাইম ফ্রেম ইউজ করো তাহলে মাস্ট এম এ 50 বা এম এ 200 ইউজ করো। আমি বলেছিলাম এম এ 50 ইউজ করবে যদি তুমি এরকম কোনো স্টক চাও যেগুলো মোটামুটি 2 মাসের বেশি, 6 মাস 7 মাস এরকম হোল্ড করতে চাইছো, তো এম এ 50 ইউজ করবে। তো সেরকমই একটা স্টকের এক্সাম্পল নিয়ে দেখে নি, যে এর ব্রেকআউট যখন দিয়েছে এই জায়গাটা হাইতে ধরো আমি এন্ট্রি নিয়েছি। এন্ট্রি নেওয়ার পর ফার্স্ট টাইম কোন জায়গাটায় দেখো, তো এন্ট্রি নেওয়ার পর এখানে দেখো এখানেও তোমার নিচে ক্লোজ দেয়নি, এখানেও তোমার নিচে ক্লোজ দেয়নি। তো এখানে আমার ট্রেল হবে না,
কিন্তু এই জায়গাটায় দেখো নিচে এসে আমার ক্লোজ দিয়ে দিয়েছে। তো যখন ক্লোজ দিয়েছে ওই জায়গাটায় আমার স্টপ লস ট্রেল চলে গেছে এবং ওই জায়গাটায় আমার এক্সিটও হয়ে গেছে। এখানেও মোটামুটি 34% আপওয়ার্ডসে মুভ দিয়েছে আর মোটামুটি 4 মাস মতো এই ট্রেডটা তোমার চলেছে। নেক্সট দেখো আমি পিরামল ফার্মার একটা ডেলি টাইম ফ্রেম খুলে নিয়েছি আর এখানেও আমি MA50 দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এইটার ধরো ব্রেকআউটে ধরো আমি এখান জায়গায় এই জায়গাটায় ট্রেড নিয়েছি। এখানে ট্রেড নেওয়ার পর দেখো একবারও MA50-র কাছে এসেছে, এই জায়গাটায় এসেছে কিন্তু এখানে ক্লোজ দেয়নি, এইখানেও এসেছে কিন্তু এখানেও ক্লোজ দেয়নি। কিন্তু এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় মোটামুটি এই ক্যান্ডেল লোতে যেখানে ট্রেল স্টপ লস ছিল এটা হিটও হয়ে গেছে। মোটামুটি এইখানটায় থেকে আমি ট্রেড থেকে বেরিয়ে গেছি। এখানেও 50 to 53% মোটামুটি তোমার বুক হয়েছে। আর এখানেও যে 50% তোমার কতদিনে বুক হয়েছে, 5 মাস মতো টাইম লেগেছে। যেহেতু এখানে ডেইলি টাইম ফ্রেম ইউজ করছি, MA50 ইউজ করছি, তো 2% উপর নিচ হবেই, ওটা নিয়ে কোনো চিন্তার বিষয় না। এরকম হতে পারে যে তুমি যেখানে স্টপ লস গেছে এমন না যে বাস টাচ করার সাথে সাথে এক্সিট করলে, তো 1-2% উপর নিচ এইসব ক্ষেত্রে হতে পারে, কেন কি এখানে তুমি পজিশনাল ট্রেড করছো যেটা মোর দ্যান 2 months 3 months 4 months চলছে। এবার চলো MA200 এর কিছু এক্সাম্পল দেখে নিই যেগুলো কাইন্ড অফ ইনভেস্টিং। তো এখানে আমি উইকলি টাইম ফ্রেম দেখে নিয়েছি। উইকলি টাইম ফ্রেমে ধরো এই জায়গাটায় তোমার এন্ট্রি হয়েছে। এখানে এন্ট্রি হওয়ার পর দেখো এইখানে MA টাচ করেছে কিন্তু নিচে আসেনি, তো এখানে তোমার ট্রেল হবে না। এই জায়গাটায় দেখো MA টাচ করে নিচের দিকে তোমার ক্লোজ কি দিয়েছে না, ক্লোজ দেয়নি। গ্রিন ক্যান্ডেল এখানে ওপেন হয়েছে উপরে গেছে, তো এখানে তোমার ক্লোজ নেই। কিন্তু এই জায়গাটায় দেখো এই যে রেড ক্যান্ডেলটা এটা তোমার নিচের দিকে ক্লোজ দিয়েছে, তো যেখানে ক্লোজ দিয়েছে তার নিচে গিয়ে আমি স্টপ লস লাগিয়ে রেখেছি, এই জায়গাটায় গিয়ে আমার এক্সিট হয়েছে। তো এইখানেও মোটামুটি 226% উপরের দিকে গেছে। আর এই ট্রেডটা মোটামুটি 3 বছর তোমার চলেছিল। আর 3 বছর ধরে এই ট্রেডটা MA200-কে ব্রেক করেনি, আর নিচে ব্রেক করলেও তার লো বানায়নি। তো বোঝা গেল ইনভেস্টিং এর ক্ষেত্রে কিভাবে তোমরা MA200 ইউজ করে কোন টাইমে তোমার এই স্টকস থেকে বেরিয়ে যেতে হবে। নেক্সট চলো ইনভেস্টিং এর আরেকটা এক্সাম্পল লেখে নিই, ব্যাংক অফ মহারাষ্ট্র। এখানেও আমি উইকলি টাইম ফ্রেম খুলে নিয়েছি। এখানে দেখো এন্ট্রি হওয়ার পর একবারও এম এর নিচে আসেনি ক্লোজ দিতে। এই জায়গাটা এসে এম এর নিচে এসেছে ক্লোজ দিতে। এই জায়গাটা যেখানে ক্লোজ দিয়েছে তার নিচে আমি ট্রেল স্টপ লস রেখে দিয়েছি এবং সেটা এক্সিকিউটও হয়ে গেছে। তো 240% মুভ দিয়েছে এই স্টকটা MA200। আমি অনেকগুলো এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার চলো এই সিস্টেমের লাস্ট এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দিই। এখানেও দেখো উইকলি টাইম ফ্রেম আমি খুলে নিয়েছি, তো ইনভেস্টিং এর জন্যই দেখাচ্ছি। এখানেও MA200 ইউজ করেছি। সাপোজ ধরো এই জায়গাটায় কোথাও এন্ট্রি হয়েছে অ্যাজ পার ইউর সিস্টেম। এন্ট্রি হওয়ার পর দেখো একবারও MA200 এর কাছে আসেনি। এই জায়গাটায় একবার টাচ করেছে কিন্তু নিচে ক্লোজ দেয়নি। কিন্তু এইখানে যেখানে ক্লোজ দিয়েছে, ক্লোজ দেওয়ার নিচে আমি স্টপ লস ট্রেল করে রেখেছি, সেখানে আমার ট্রেল স্টপ লস হিটও হয়ে গেছে। এখানেও 400% আপওয়ার্ডে মুভ দিয়ে দিয়েছে। তো আই হোপ তোমরা বুঝতে পারছো কিভাবে মুভিং অ্যাভারেজ ইউজ করে তোমরা তোমাদের স্টপ লস ট্রেল করতে পারো। এবারে লাস্ট যে মেথড আমি তোমাদেরকে শেখাবো স্টপ লস ট্রেলিং এর, সেটা হচ্ছে পার্শিয়াল এক্সিট অ্যাট স্ট্রেপ অ্যান্ড রিমেইনিং ইউজিং এমএ। তো এটা শুনতে একটু কমপ্লেক্স মনে হতে পারে, আর এটা একটু কমপ্লেক্স তোমাদের বোঝার জন্য। তো কি বললাম, পার্শিয়াল এক্সিট অ্যাট স্ট্রেংথ, আর বাকি যে রিমেইনিং কোয়ান্টিটি আছে ইউজিং এনি। তো এখানে এই একটা মেথডের মধ্যেই আমার দুভাবে এক্সিট হবে। তো ফার্স্টে আসছে যখন স্টকটা স্ট্রেংথ দেখিয়ে উপরে যাবে, সেই সব জায়গাতে আমি আমার কিছু কিছু পার্সেন্ট হিসাবে এক্সিট করব। সাপোজ 10% করে আমি ওখানে এক্সিট করব, বা ধরো 3বার স্ট্রেংথ দেখাবে সেখানে 20-20-20 60% আমার এক্সিট হয়ে গেল। আর বাকি 40% আমি ট্রেন্ডের সাথে ফলো করব, যেটা গিয়ে আমার এমএফ থ্রুতে এক্সিট হবে। তো এটা একটু কমপ্লেক্স এবং এটা একটু অ্যাডভান্স মেথড অফ স্টপ লস ট্রেডিংও। যারা বিগিনার তাদের জন্য আমি এই মেথডটা সাজেস্ট করব না। তারা আইদার ট্রেন্ড লাইন বা সুইং লো বা এবে, বেস্ট হচ্ছে এমএ, এই তিনটের মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। কিন্তু যারা অ্যাডভান্স শিখতে চায় তাদের জন্য এই ফোর্থ যে মেথডটা আছে স্টপ লস ট্রেডিং আমি শেখাচ্ছি। বিগিনাররা এটা ট্রাই করো না, ইনিশিয়ালি তোমাদের বুঝতেও অসুবিধা হবে এবং করতেও অসুবিধা হবে। তো ফার্স্টে কি বোঝা যাচ্ছে, পার্শিয়াল এক্সিট অ্যাট স্ট্রেংথ।
তো এখানে স্টকের বিহেভিয়ার দেখে তোমার বুঝতে হবে যে কোন জায়গায় স্টকের স্ট্রেংথ বেশি। যেই যেই জায়গাতে স্টক স্ট্রেংথ দেখাবে সেই সেই জায়গাতে আমি পার্শিয়ালি 20% করে এক্সিট করব। আর এটা কবার করব? 3বার করব। তো 3বার করলে 20%, 20%, 20% যদি তোমার 60% হয়ে যায়, তো রিমেইনিং যে 40% আছে সেটা হবে তোমার ইউজিং এমএ। ইউজিং এমএ কি হবে? ঠিক যেভাবে আগে আমি এমএ ইউজ করে তোমাদেরকে স্টপ লস ট্রেডিং শিখিয়েছি, সেম মেথড রিমেইনিং এর জন্য আমি ইউজ করব। এবার এমএ কোনটা হবে সেটা ডিপেন্ড করছে তুমি কিরকম ট্রেড করছো সেই হিসাবে। এমএ 50ও হতে পারে, 200ও হতে পারে, 90ও হতে পারে, ডিপেন্ড করছে তুমি কোন ট্রেড নিচ্ছ। এবার স্ট্রেংথ আমি কিভাবে বুঝবো এটা আমি তোমাকে চার্টে বোঝাবো, যাতে তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হয় যে কিভাবে তুমি স্ট্রেংথ তাই আইডেন্টিফাই করবে। আর এই স্টকটা কতবার স্ট্রেংথ দেখিয়েছে, হতে পারে 3বারের জায়গায় 4বার স্ট্রেংথ দেখিয়েছে, তো 4বার এক্সিট করবো, বাকি 20% হবে রিমেইনিং ইউজিং এমএ। তো এটা ডিপেন্ড করছে স্টকের বিহেভিয়ারের উপর। স্টক টু স্টক ভ্যারি করে এবং কোন স্টকটা কখন কতটা স্ট্রেংথ দেখিয়েছে সেটার উপর ভ্যারি করে। তো চলো স্ক্রিনে দেখে নিই কিভাবে আমি স্ট্রেংথ বুঝবো এবং কিভাবে আমি এই এক্সিটটাকে। এবার এমআরপিএল এ দেখো ডেইলি টাইম ফ্রেমের চার্ট আমি খুলে নিয়েছি। লাস্ট যে মেথড এটা আমি বোঝাবো তোমাদের এই চার্টটা দেখে। তো লাস্ট আমি আগেই বলেছিলাম যে পার্শিয়াল এক্সিট এট স্ট্রেংথ অ্যান্ড বাকি রিমেইনিং এক্সিট হবে তোমাদের এমএ। তো এটা একটু অ্যাডভান্স টেকনিক। তো দেখো তুমি কিভাবে বুঝবে যে একটা স্টকের স্ট্রেংথ রয়েছে। এইখানে তোমার এন্ট্রি হয়েছিল, এই যে রেড লাইন দিয়ে আমি দেখাচ্ছি এই রেজিস্ট্যান্সটা যখন ব্রেকআউট করেছে এই ক্যান্ডেলের হাইতে এন্ট্রি হয়ে গেছে। এখানে দেখো এন্ট্রি হওয়ার পর অল্প মানে হালকা ভাবে ছোট ছোট ক্যান্ডেল তৈরি করতে করতে উপরে যাচ্ছে। স্ট্রেংথ কিভাবে বুঝবে? যখন একটা ক্যান্ডেল তুমি দেখবে দুটো তিনটে বড় সাইজের ক্যান্ডেল বানাচ্ছে, তুমি চোখে দেখলেই বুঝতে পারবে। দেখো এক তো ভলিউম বেশি আছে, আর ক্যান্ডেলের সাইজ ওভারঅল যে বাকি ক্যান্ডেলের থেকে কতটা বড়। যখন তুমি দেখছো এখানে দুটো পরপর এত বড় বড় ক্যান্ডেল বানিয়েছে উইথ আ হাই ভলিউম, তখন তুমি বুঝতে পারবে যে এটা স্ট্রেংথ রয়েছে। আর যখন এরকম বানানোর পর আবার ছোট ছোট বানাবে, তো এই জায়গাটায় যখন বড় দুটো মুভ দিয়ে দিয়েছে, তো ওই জায়গাটায় তুমি তোমার পার্শিয়াল 20% এক্সিট করো। তো দেখেই বুঝবে, এক ফ্ল্যাট যাচ্ছিল, ফ্ল্যাট যেতে যেতে বুম দুটো মুভ দিয়েছে, তো এইখানটায় যে সেকেন্ড ক্যান্ডেলের হাইতে তুমি মুভ এক্সিট করতে পারো 20%। তারপরে আবার এরকম দেখো ফ্ল্যাট যাচ্ছে, যেতে 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 বুম এত বড় একটা ক্যান্ডেল তৈরি করলো। তো এই ক্যান্ডেলের হাইতে বা নেক্সট ক্যান্ডেল ওয়েট করো যে নেক্সট ক্যান্ডেলটা কত বড় তৈরি হচ্ছে। নেক্সট ক্যান্ডেলের এখানে তুমি আরো 20% বুক করো। দেখো তারপর আবার পুরো ফ্ল্যাট ফ্ল্যাট, এখানে আর কোনো স্ট্রেন্থ দেখতে পাচ্ছ না। এই জায়গাটা দেখো আবার স্টকটা স্ট্রেন্থ দেখিয়েছে উইথ হাই ভলিউম, তো এই জায়গাটায় তুমি আরো কিছু এক্সিট করতে পারো। এরকম করে করে তোমাকে দেখতে হবে স্ট্রেংথ কোন কোন জায়গায় আছে। তো এখানে দুটো জিনিস হতে পারে, এখানে এরকমও হতে পারে যে বারবার স্ট্রেংথ দেখাবে, এরকম তুমি 20% বা 10% বুক করতে করতে তোমার পুরো 100% শেষ হয়ে গেল। তখন দেখো এখানে একবার দুবার তিনবার চারবার পাঁচবার এই স্টকটা স্ট্রেংথ দেখিয়েছে। ধরো তুমি 5বারে 10% করে এক্সিট করেছো, তো 50% তোমার এক্সিট হয়ে গেছে। এবার বাকি 50% তুমি ওয়েট করছো, আইদার যদি স্ট্রেংথ দেখায় তাহলে তুমি এক্সিট করবে, আর যদি স্টকটা নিচের দিকে চলে আসে, যে এম এর নিচে চলে এলো, লো টাচ করে দিল, তাহলে ওখানে তুমি রিমেনিং এক্সিট করে দেবে। দেখো এখানে স্ট্রেংথ দেখিয়েছিলে, তুমি 20% বা 10% এক্সিট করেছিলে। এখানে স্ট্রেংথ দেখিয়েছিলে, কিন্তু এখানে কি কোথাও এম এ টাচ করেছে? করেনি। এখানে এম এ টাচ করেছে কিন্তু নিচে ক্লোজ দেয়নি, এখানেও টাচ করেছে ক্লোজ দেয়নি। এখানে তোমার আবার স্ট্রেংথ দেখিয়েছে, তোমার কিছু পার্শিয়াল বুক হয়েছে। এখানেও টাচ করেছে কিন্তু তোমার এখানে নিচে ক্লোজ দেয়নি। এখানে দেখো কোথায় গিয়ে আবার ক্লোজ দিয়েছে, এই জায়গাটায়। যখনই তোমার ক্লোজ দিয়ে দিচ্ছে এম এর নিচে, তো রিমেনিং যত তোমার কোয়ান্টিটি আছে এই জায়গাটায় তোমার সব বেরিয়ে যাবে। যদি এরকম হতো যে 3বার তোমার স্ট্রেংথ দেখালো, ধরো তিনবার 20 করে তুমি 60% এক্সিট করেছো, এরপর এখানে গিয়ে আর উপরে না গিয়ে নিচে এম এর নিচে এসে ক্লোজ দিয়ে নিচে চলে এলো, তখন যে বাকি 40% আছে এই জায়গাটাতেই তোমার এক্সিট হয়ে যেত, তখন আর সেটা ওয়েট হতো না। আই হোপ বোঝা যাচ্ছে যে স্ট্রেংথ দেখে কিভাবে আমরা বুক করব। আর এই স্ট্রেংথ বোঝার কিছু কিছু উপায় আমি বলে দিচ্ছি। এক তো ক্যান্ডেল সাইজ, সেকেন্ড হচ্ছে এম এ 200 এর থেকে অনেকটা দূরে থাকবে, থার্ড অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তার ভলিউম। যখন এম এর থেকে অনেকটা দূরে থাকবে, বড় বড় ক্যান্ডেল তৈরি করবে উইথ হাই ভলিউম, ওখানে আমরা বুঝবো যে এর স্ট্রেংথ আছে। তো স্ট্রেংথে আমরা কিছু কিছু এক্সিট করছি, আর বাকি যখন এম এর নিচে আসছে বুক হয়ে যাচ্ছি। আর এখানেও দেখো মোটামুটি 203% এখানে বুক হয়েছে আপওয়ার্ডসে।
তো আই হোপ বোঝা গেল কিভাবে তুমি এমএ ইউজ করে এবং স্ট্রেংথ ইউজ করে পার্শিয়ালি বুক করতে পারো। তো আজকে যেই 4 ধরনের মেথড শেখালাম এর মধ্যে যে কোনো একটা মেথড তুমি ইউজ করো। ইনিশিয়ালি 4টে মেথডই তুমি ট্রাই করো ব্যাক টেস্ট করার। ব্যাক টেস্ট করে দেখো অ্যাজ পার তুমি যেই টাইম ফ্রেমে ট্রেড করছো বা যেই সিস্টেমে ট্রেড করছো সেটার সাথে তুমি কোনটায় বেশি কমফোর্টেবল ফিল করছো, যেটা তুমি ইজিলি ফলো করতে পারবে। এরকম কোনো একটা মেথড তুলে নাও, সেই মেথডটা ইউজ করে তুমি স্টপ লস ট্রেডিং করতে পারো। আই হোপ আজকের ভিডিওটা তোমার ভালো লেগেছে। যদি কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।